ন্যায় বিচার, সততা ও ভারসাম্যের চিরন্তন প্রতীক দাঁড়িপাল্লা। বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িপাল্লা একটি নির্দিষ্ট দলে পরিণত হয়েছে। চলুন দর্শক জেনে নেই কিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের হাতে এলো দাঁড়িপাল্লা প্রতীক। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে দাঁড়িপাল্লাকে জামায়াতে ইসলাম প্রথম ব্যবহার করে। স্বাধীনতার পরবর্তী 1986 সালের সংসদ নির্বাচনে জামায়াত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ চায়। নির্বাচন কমিশন তা মঞ্জুর করলে সেই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী 10টি আসনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করে। 2008 সালে নিবন্ধনের সময়ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকটি পায়, যে কারণে দাঁড়িপাল্লা প্রতীকটি বাতিল হয়েও 2025 সালে আবার পুনর্বহাল হয়েছিল। 2016 সালে সুপ্রিম কোর্টের প্রশাসনিক আদেশে রাজনৈতিক দলগুলোর জন্য দাঁড়িপাল্লা ব্যবহারের নিষেধাজ্ঞা দেয়। তখন যুক্তি ছিল দাঁড়িপাল্লা বিচার বিভাগের নিরপেক্ষতার প্রতীক, তাই কোনো রাজনৈতিক দল এটি ব্যবহার করলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এরপর 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের পর 2025 সালের 1 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন বাতিলের রায় অবৈধ ঘোষণা করে। একই বছর 3রা জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতে ইসলামী নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীকটি পুনর্বহাল করে নির্বাচন কমিশন। আবারও ব্যালট পেপারে ফিরছে দাঁড়িপাল্লা প্রতীকটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকটি কী প্রভাব ফেলবে এখন সেটিই দেখার বিষয়। সঙ্গেই থাকুন, আপনাদের সাথে আবারও ফিরে আসব কোনো রাজনৈতিক দলের প্রতীক নিয়ে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।